হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ আনাদার ব্লগ। সাইমা আক্তার অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে পুলি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চাপা সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এগুলো দিয়ে আমি আজকে পুলি বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু অল্প পরিমাণে নুন অ্যাড করে দিছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে দিছি। এবার সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। দেখেন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি। চাপার চাশনি তো তাই লাল মরিচটা একটু বেশি অ্যাড করবেন। তো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে সস অ্যাড করবেন না, সস অ্যাড করলে টেস্টটা ভালো লাগবে না। চাপার চাশনির মধ্যে সস অ্যাড করতে হয় না। আমি সস ছাড়া এই চাপার চাশনি রান্না করি, অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার চাপার চাশনিটা প্রায় হয়ে গেছে, কষানি হয়ে গেছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ হতে দিব। তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যে দেখতে পাচ্ছেন আমার চাপার চাশনিটা প্রায় হয়ে আসছে। তবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, নাহলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তো আমার চাপার চাশনিটা রেডি। তো আপনারা ঠিক এমনভাবে চাপার চাশনি বানাবেন, খেতে খুব মজা হবে। তো দেখেন এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি। তো চাশনিগুলোকে দেখেন খুব ভালোভাবে সেট করছি কুমড়ো পাতার মধ্যে। আপনারা ঠিক এমনভাবে পুলিটা বানাবেন। দেখেন আমি খুব ভালো করে ভাজ করে নিয়েছি পাতাটাকে। তো আপনারা ঠিক এমনভাবে পাতাটাকে ভাজ করে নেবেন, তাহলে পাতাটা ফুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজ করে নেওয়া প্রায় শেষ। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক, আমার ভাজ করে নেওয়া শেষ। তো আপনারা ঠিক এমনভাবে ভাজ করে নেবেন। তো একটা কড়াইতে দেখতেই পাচ্ছেন আমি পুলিটাকে ভেজে নিচ্ছি। তো ঠিক এমনভাবে পুলিটা ভেজে নেবেন। তো আমার পুলিটা ভেজে নেওয়া প্রায় শেষ। তো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।